মোটামুটি সবার এইচএস কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1 মাস হতে গেল। আর এখন কিন্তু সবাই যে যার যে টার্গেট রয়েছে, কেউ আর্ট ফিল্ডে, কেউ ইঞ্জিনিয়ার, ডক্টর, এই সমস্ত ফিল্ডে সবাই সবার নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য চারিদিকে এখন ছুটে বেড়াচ্ছে। কিন্তু এই সময় যেটা হয়, আমাদের আর কি আর্ট ফিল্ডে যারা রয়েছে তারা কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলে নিজের অজান্তেই, যে কীভাবে সময়গুলোকে তারা ঘুরে ফিরে কাটিয়ে নষ্ট করে ফেলে। কিন্তু তখন যখন আর্ট কলেজে এন্ট্রান্সের সময় চলে আসে, তখন যে প্র্যাকটিসের খামতিটা থেকে যায়, তখন কিন্তু সেই সমস্যাটা একদম পুরো হাতে নাতে ধরা পড়ে। তো তোমাদেরকে আজকে আমারই লাইফের কিছু গল্প শোনাবো, যেই কারণে আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে, আর তোমাদের যাতে সেই স্ট্রাগলটা করতে না হয় তার জন্য এই গল্পটা বলবো। আর এই গল্পের সাথে সাথে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করবো কীভাবে তোমরা এগোলে তোমাদেরকে একদম ঠক্কর খেতে হবে না। তো লেটস স্টার্ট। তো সবার ফার্স্টে বলে দিই বিএফএ কী জিনিস। বিএফএ হচ্ছে নর্মাল আর 5টা ডিগ্রির মতো আর্টের ওপর একটা ডিগ্রি। সেটা হতে পারে গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, অ্যাপ্লাইড আর্ট মানে গ্রাফিক্স ডিজাইনিং, পেন্টিং, স্কাল্পচার, টেক্সটাইল ডিজাইনিং, উডেন লেদার, অনেক কিছু। আর্ট ফিল্ডের প্রতিটা যে ভাগগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের ওপর ডিগ্রি, সেটাই হচ্ছে বিএফএ। তো এবার এই বিএফএ করার জন্য কিন্তু আমাদের যে কোনো একটা কলেজে অ্যাডমিশান নর্মালভাবে তুমি নিতে পারবে না, গভর্নমেন্ট কলেজগুলোতে বিশেষত। তার জন্য তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যে তোমার কোয়ালিটি কতটা আছে, তুমি কতটা দক্ষ। তার কারণ একটা মানে যে কিছুই জানে না সে যদি আর্ট কলেজে ঢুকে পড়ে, তখন কি হবে দেখা যাবে তার আর কি গ্রামাটিক্যাল জিনিসগুলো ঠিক করতেই সময় চলে যায়। তখন অ্যাডভান্স লেভেলের কাজ তখন করা বা শেখার জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায়। এই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রান্স এক্সামটা নেওয়া হয়। তো এন্ট্রান্স এক্সাম দিতে গিয়ে আমাকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো তোমাদের যাতে সমস্যা না হয় সেই কারণে এই ভিডিওটা করছি। তো এক এক করে শুনতে থাকো কী কী সমস্যার সম্মুখীন হতে হয় আর কীভাবে এগুলোকে ওভারকাম করা যায়। তো সবার ফার্স্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের গাইডেন্সের অভাব। তো মোটামুটি যদি তুমি সঠিক পদ্ধতিতে না এগোও, কীভাবে তোমাকে প্রিপারেশান নেওয়া উচিত, কী প্র্যাকটিস করা উচিত, কী না করা উচিত, কীভাবে প্র্যাকটিস করা উচিত, আর কীভাবে কী কাজ করা উচিত, এক কথায় কীভাবে কাজ করা উচিত, কোন ছবি আঁকা উচিত, কোনগুলো অ্যাভয়েড করা উচিত, কীভাবে ওয়াটার কালার অ্যাপ্লাই করা উচিত, সেইটা হচ্ছে গাইডেন্স। এইটা যদি তোমার ঠিকঠাক না হয় তাহলে তুমি যতই প্র্যাকটিস করো তোমার কিন্তু সেই ফল একদম শূন্য হবে। এবার তোমাদেরকে বলছি এই যে প্রবলেম, এইটা থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে। এটা থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের ফার্স্ট একটা প্রপার টিচিং দরকার। আর সব সময় যদি তোমরা প্রপার টিচিং না নিতে পারো তাহলে সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউবে অনেক বড় আর্টিস্টের বড় ভিডিও রয়েছে যে কীভাবে আর্ট কলেজে এন্ট্রান্স দেওয়া উচিত, কীভাবে তার জন্য প্রিপারেশন করা উচিত, সেই সমস্ত ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করো। ছবি আঁকার মধ্যেও কিন্তু প্রচুর গ্রামার রয়েছে, সেই গ্রামারগুলোকে ধরে যদি কাজ করতে না পারো ইন ফিউচার প্রচুর সমস্যা হতে পারে। ইন ফিউচার সমস্যা বলতে সবার আগে তোমাকে আর্ট কলেজের এন্ট্রান্সে ফার্স্ট একটা বাধা চলে আসবে, তুমি অ্যাপ্লিকেবল হবে না, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আর দ্বিতীয়ত ফিউচার পড়েই রয়েছে। সেকেন্ড যেটা হচ্ছে এখনকার যে সমস্ত স্টুডেন্ট আর কি রয়েছে, মানে আর কি যারা সবে এইচএস দিয়েছে এবং আর্ট কলেজে পড়ার জন্য চিন্তাভাবনা করছে, তারা একদম ফার্স্ট আর সবথেকে মেজর যে মিস্টেকটা করে থাকে সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ছবির ওপর বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়। ফ্যান্টাস্টিক মানে এই যে দেখে নাও, এই ধরনের ছবিগুলোর ওপর তারা বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় আর এই ধরনের ছবি বেশি করতে থাকে, আর এখানেই হয়ে যায় একদম পুরো সর্বনাশ। তো এইসবগুলো এখন একটু বন্ধ রাখো, টুকটাক করো, কিন্তু এখন মেনলি যেটা করো সেটা হচ্ছে আউটডোর স্টাডি করো, স্টেশনে গিয়ে ফিগার স্টাডি করো। তারপরে তোমার স্টেশনে রোজ যেতে না পারলে ফোনে র্যাপিড স্কেচ বলছি আর কি, র্যাপিড যে র্যান্ডাম ফটোগ্রাফিগুলো রয়েছে পিন্টারেস্টে, সেগুলো সার্চ করে সেখানে যা ফিগার চোখের সামনে আসবে সেগুলো ড্র করো, আর সেইগুলোকে নিয়ে মন থেকে কম্পোজিশন বানাও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডেল স্টাডি এই কারণেই বলছি, তার কারণ কোনো ফিগারকে সামনে বসিয়ে তোমরা যদি সেটাকে স্টাডি করো তো মাসলস থেকে শুরু করে ফেসের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, A to Z তোমার এখানে ভালো মতো গেঁথে যাবে, যেটা তুমি ফোন থেকে বা অন্য কোনো কারো ড্রয়িং দেখে করলে অত তাড়াতাড়ি হবে না। যেটা তুমি লাইভ দেখে প্র্যাকটিস করবে সেটার কিন্তু ক্যাচ করার ক্ষমতা তোমার বেশি হবে। তো এখন একটু ফ্যান্টাস্টিক ছবির প্রতি একটু অ্যাট্রাক্টেড কম হও, যে ধরনের কাজগুলো বললাম এগুলো একটু বেশি করে করো। আর বেশিরভাগ স্টুডেন্ট তাই করে বলে তাদের ফার্স্ট ব্রেকটা ওখানেই হয়ে যায়। আমি নিজেও এই কাজ করেছি, আমি নিজেও স্টার্টিংয়ে 2 মাস এই কাজ করেছি। আর যখন জানতে পারি যে এগুলো করলে হবে না, আমাকে কি প্র্যাকটিস করা উচিত যেগুলো তোমাদের বললাম,
তখন মানে দিন রাত সেই এইচএসের খাটা খেটেছিলাম তখন। এবার একটা টপিকে আসি, সেটা হচ্ছে কলেজের সিনিয়রদের সাপোর্ট। তো আমি যেটা হেল্প পেয়েছি আর্ট কলেজ বা যে কোনো এই এক্সট্রা অর্ডিনারি যে সাবজেক্টগুলো রয়েছে, ডান্স, সিঙ্গিং, আর্ট, এই ধরনের কলেজগুলোতে এন্ট্রান্স দেওয়ার জন্য এই কলেজের যারা সিনিয়র রয়েছে তাদের কিন্তু একটা খুব হেল্প করে আমাদেরকে। তার কারণ সিনিয়রদের গাইডটা খুব দরকার। আমি নিজেও স্টার্টিংয়ে দুজন সিনিয়রের গাইড পেয়েছিলাম। গাইড বলাটা ভুল, তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাট জানি না তারা কেন আমাকে হেল্প করেনি, তারা হেল্প করতে চায়নি। আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করতাম কীভাবে কী করতে হয় না করতে হয়, এই প্রবলেম আছে, এগুলোকে এড়ানো উচিত কীভাবে, তারা হেল্প করতেন না। আমি দুজনের সাথে ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করারও চেষ্টা করি, তারা আর কি কোনোভাবেই রেসপন্স করেননি। সে ঠিক আছে, বাট পরবর্তীকালে আমি এক সিনিয়র দাদার খোঁজ পাই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির, আমাদের স্কাল্পচার ডিপার্টমেন্টের। তো তারপরে সেই দাদা আরও অনেকে ভীষণ পরিমাণে হেল্প করেছে, যে তারা বুঝিয়েছে যে এইগুলো করলে হবে না, ফিগারটাকে এইভাবে স্টাডি করতে হবে, এই রকম কাজগুলো আর্ট কলেজ চাই, এন্ট্রান্সে ঠিক কী জিনিস কলেজ চাই সেইগুলো কিন্তু একমাত্র তারাই বলতে পারবে। হ্যাঁ, বাইরের টিচাররা অনেকটা হেল্প করে ঠিকই, কিন্তু সিনিয়ররা কিন্তু যদি ভালো সিনিয়রের সাপোর্ট পেয়ে থাকো তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব কাজে লাগে। বিশেষত ভাইভাতে কিন্তু সিনিয়ররা আর কি খুব হেল্প করে থাকে, তার কারণ টিচারদের যে ক্যারেক্টার, টিচাররা কী চায়, স্টুডেন্টদের থেকে কী অ্যাকসেপ্ট করে, সেটা কিন্তু সিনিয়ররা ভালো বলতে পারবে। তার কারণ তারা টিচারদের সাথে থেকে তাদের যে ক্যারেক্টার সেটাকে ভালো মতো বুঝে গেছে যে টিচার অ্যাকচুয়ালি এই চান। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিনিয়রদের সাপোর্টটা খুব একটা হেল্প করে থাকে। এবার একটা জিনিস তোমাদের বলে থাকি, সেটা হচ্ছে অয়েল আর অ্যাক্রেলিক করতে তোমরা অনেকেই ভালোবাসো, কিন্তু আপাতত অয়েল অ্যাক্রেলিকটা বন্ধ রাখো। অয়েল আর অ্যাক্রেলিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর্ট কলেজের এন্ট্রান্সে লাগে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর্ট কলেজের এন্ট্রান্সে একমাত্র গভর্নমেন্ট আর্ট কলেজে ওয়াটার কালার লাগে এন্ট্রান্সে। তাছাড়া বাকি যে কলেজগুলো রয়েছে তারা শুধু লাইন ড্রয়িং দেখে। তো সেক্ষেত্রে অয়েল অ্যাক্রেলিকটা আপাতত বন্ধ রাখো, তোমরা এখন ওয়াটার কালারের ওপর একটু বেশি ফোকাস করো। আর যে লাইন ড্রয়িং রয়েছে, পেন্সিল ড্রয়িং, একটা যদি বাজারে কম্পোজিশন দেয় তো সেখানে হিউম্যান ফিগার দিয়ে, অ্যানিমাল ফিগার দিয়ে যে বাজারের কম্পোজিশন দেবে সেটাকে বেস করে একটা লাইন ড্রয়িং হবে। নো এক্সট্রা স্ট্রোক, নো এক্সট্রা শেডিং, অনলি লাইন ড্রয়িং। আর্ট কলেজ ওয়ান্ট অনলি লাইন ড্রয়িং, নাথিং এক্সট্রা। আমি এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের আর্ট কলেজ সম্পর্কে ডিটেলস তথ্য তোমরা আমার চ্যানেল ছাড়া অন্য কোথাও থেকেও জানতে পারবে না। যে হ্যাঁ আছে, তবে লিমিটেড, বাট আমি নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে যা ভিডিও শেয়ার করব, তোমরা যদি সেটা ঠিকঠাক মেনটেন করো বা ঠিকঠাক সেই মতো প্র্যাকটিস করো বা দেখে চলো যে কীভাবে কী প্রবলেম ফেস করা যেতে পারে বা কী হতে পারে, তাহলে তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে না। তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এই আরও ভিডিও দেবো আর্ট কলেজ সম্পর্কে, আমার লাইভ এক্সপিরিয়েন্সের, আর এই ভিডিও কিন্তু তোমরা কোথাও পাবে না। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার ফার্স্ট দেখে কমেন্ট করতে পারো। সেই কমেন্টে আমার ভিডিও কেমন লাগলো সেটা নয়, তোমার কি প্রবলেম সেটা আমাকে লিখে জানাতে পারো। আর আমি অল টাইম হেল্প করার চেষ্টা করব তোমাদের সব রকমভাবে। দরকার হয় ইনস্টাগ্রাম, ফেসবুকে পার্সোনালি মেসেজ করবে, কোথায় কি প্রবলেম হচ্ছে, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করব। তো এই গেল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে তো জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দিলাম, প্র্যাকটিক্যাল কাজ একটা রেডি করেছি তোমাদেরকে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার কথা তো বললাম, আবার কি বলতে হবে। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।